নমস্কার, এনক বলছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে শুক্রের ক্ষেত্র বিচার। মানে শুক্রের ক্ষেত্র বিচার মানে শুক্র স্থান কেমন, কোন অবস্থায় কেমন থাকলে মানুষের কি কি হতে পারে, মানুষ কত সমস্যায় পড়ে না। শুক্র কেমন আছে, শুক্র থাকলে মানুষের কি কি দুর্বলতা থাকে, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। শুক্র স্থান কোন অবস্থায়, কোন চিহ্ন থাকলে শুক্র স্থানে মানুষের কি কি হতে পারে। শুক্রস্থান খারাপ পজিশনে থাকলে পরে, যেমন ধরুন শুক্রস্থানে কোনো কষ থাকলে মানুষ দুশ্চরিত্র হয়, কোনো মানুষ অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে। কিছু কিছু ক্ষেত্রে মানে শুক্রস্থানকে নিয়ে আজকে পুরো বিষয়টা আলোচনা করব। শুক্রস্থানের কোন জায়গায়, কোন অবস্থায়, কোন কোন চিহ্ন থাকলে মানুষের কোন কোন জায়গায় খারাপ খারাপ জায়গায় এবং খারাপ ভালো দুটোই হতে পারে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে। শুক্রের কোন স্থান কেমন থাকলে কি হতে পারে মানুষের এবং কি ঘটতে পারে। শুক্রস্থানে এমন এমন এক একটা জিনিস থাকে, সেই চিহ্নগুলো যদি থাকে কোনো মেয়ের হাতে, তার সে মেয়ে বেশ্যা পর্যন্ত হয়ে থাকে। আজকে পুরো ভিডিওটাতে আপনাদের পুরো শুক্রর ক্ষেত্র বিচার মানে পুরো ভিডিওটা দেখবেন, পুরো বিষয়টা বুঝতে পারবেন যে শুক্রস্থানে ছেলে এবং মেয়েদের কোন চিহ্ন থাকলে সেই মেয়ে কেমন হবে এবং ছেলেদের ক্ষেত্রে সেই ছেলে কেমন হবে। পুরো বিষয়টা এবং পুরো ভিডিওটা দেখুন। এই যে আপনার পিতৃরেখা, এই রেখাটা পিতৃরেখার শেষ প্রান্ত, এই যে এই স্থানটাকে শুক্রস্থান বলে। এই স্থানটা হচ্ছে শুক্রস্থান, এই স্থানটা শুক্রস্থান, শুক্রস্থান, এই স্থানটাকে শুক্রস্থান বলে। এই স্থানটা যদি ফোলা এবং উচ্চ স্তর থাকে তাহলে মানুষ কোন চরিত্রর হতে পারে। এই স্থানটা যদি উচ্চ স্তর হয় এবং উঁচু হয় তাহলে সে মানুষ কোন চরিত্র এবং কেমন হতে পারে। যদি কারোর শুক্রস্থান উঁচু হয় তাহলে সে ব্যভিচারী হয়। মানে শুক্রস্থান যদি কারোর উঁচু হয় তাহলে সে ব্যভিচারী হয়ে থাকে। প্লাস নারী সঙ্গমে লিপ্ত থাকে। নারী সঙ্গম মানে অনেক নারী সঙ্গমে সে লিপ্ত থাকে, মানে নারীর প্রতি একটা আকর্ষণ তাদের থাকবে, অনেক নারীর প্রতি তারা লিপ্ত থাকে। এবং নির্লজ্জ হয় তারা, মানে বেহায়া নির্লজ্জ, মানে তাদের মানে লজ্জা বলে কিছু থাকবে না, মানে অনেক নারীর সঙ্গে সম্পর্ক থাকবে এবং বেহায়া নির্লজ্জ হয়। ধরুন এই স্থানটা উঁচু, শুক্রস্থান নিচু যদি হয়, উঁচুতে এই ঘটনা ঘটতে পারে। যদি কারোর নিচু হয় শুক্রস্থান নিচু, এই শুক্রস্থানটা যদি কারোর নিচু হয়, নিচু হয়, যদি কারোর নিচু হয় শুক্রস্থান নিচু, তাহলে কি হতে পারে। যদি কারোর শুক্রস্থান নিচু হয় তাহলে সে জাতক শুক্র গঠিত মানে শুক্রজনিত কোনো ব্যাধিতে সে ভুগবে। মানে শুক্রজনিত ব্যাধি বলতে কোনো শুক্রজনিত ব্যাধি মানে শুক্রজনিত যে কোনো সংগ্রামের দিক থেকে, যে মেয়ে ছেলে এবং মেয়েদের যদি থাকে, মানে এটাকে বোঝায় যে মানে যৌন যে এটা থাকে, যৌন ক্ষমতা হোক, মানে শুক্র গঠিত যে রোগগুলো হয় সেই এতে ভুগবে আর কি, মানে ব্যাধিতে ভুগবে। এবং তারা সৎ সাহসী হয়ে থাকে, মানে সৎ সাহস হবে, কিন্তু তারা ওই রোগটাই ভুগবে। ধরুন এই জিনিসটা হয়ে আছে কারো, কিন্তু কারোর ক্ষেত্রে যদি শুক্রস্থান ও রাহু সমান নিচু হইলে সে জাতক কি হবে। যদি কারোর ধরুন শুক্রস্থান এবং রাহুর সমান নিচু হয়, মানে রাহুর এই যে স্থানটা বলছে রাহু স্থান, রাহুর সমান যদি নিচু হয় তাহলে তার ক্ষেত্রে কি ঘটবে, তার ক্ষেত্রে নিরাশ প্রয়ণ ঘটে। মানে নিরাশ, সে একদম এক ধরনের নিরাশ, মানে নিরাশ হয়, মানে মেয়ে ঘটিত সমস্যা তার জীবনে থাকবে না, কিন্তু সে নিরাশ হয়, নিরাশ, সে তার আশা পূর্ণ হবে না। যদি শুক্র সমান রাহুর সমান শুক্রস্থান নিচু হয় তবে এই জিনিসটা কিন্তু ঘটবে। বোঝা গেল। যদি কারোর শুক্রস্থান উঁচু হয়
তাহলে এই ঘটনা ঘটবে। উঁচু হলে সে ব্যভিচারী হবে, অনেক মেয়ের সঙ্গে তার রিলেশন হবে এবং সে নির্লজ্জ হয়। এটা একটা পার্ট হয়ে গেল। দ্বিতীয় পার্টে চলে যায়। ধরুন শুক্রস্থান উঁচু আছে, এই যে বৃদ্ধাঙ্গলের প্রথম এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গলের শেষ। এই বৃদ্ধাঙ্গলের শেষ স্থানকে যদি কোনো কারোর ক্রস চিহ্ন থাকে, এইভাবে ক্রস চিহ্ন থাকে, যদি প্রথম সন্ধিতেই যদি ক্রস চিহ্ন থাকে, সে দুশ্চরিত্র বা লম্পট হয়ে থাকে। যদি কারোর এইরকম এই বৃদ্ধাঙ্গলের শেষ প্রান্তে ক্রস চিহ্ন থাকে, প্রথম সন্ধিতে ক্রস চিহ্ন আছে, তাহলে কিন্তু সে দুশ্চরিত্র বা লম্পট হয়ে থাকে। মানে এক কথায় লম্পট এবং দুশ্চরিত্র, মানে তার চরিত্রে কোনো ঠিক থাকবে না। ধরুন কারোর ক্ষেত্রে দুইটি বা তিনটি ক্রস চিহ্ন যদি থাকে, কারোর ক্ষেত্রে দুইটি বা তিনটি ক্রস চিহ্ন আছে, তাহলে সে ব্যক্তি কেমন হবে? দুইটি বা তিনটি ক্রস চিহ্ন আছে, এই জায়গাতে দুটি বা তিনটি ক্রস চিহ্ন আছে, তাহলে সে ব্যক্তি ঈশ্বর ভক্ত, মানে ঈশ্বর ভক্ত ব্যক্তি হবে। সে ঈশ্বর ভক্ত, মানে ঈশ্বরের প্রতি তার একটা ভক্তি থাকবে। বোঝা গেল? এবং আর একটা জিনিস যেটা আপনাদেরকে বোঝাবো, কোন চিহ্ন থাকলে এবং কোন জিনিসটায়, কোন জায়গাটায় কোন চিহ্ন থাকলে মেয়েরা এবং ছেলেরা কলঙ্কিনী হয়, সেটা আপনাদেরকে বোঝাবো। সেটা পুরোটাই দেখুন। ধরুন কোন নারীর হাতে যদি এই চিহ্নটা থাকে, যেটা আমি আজকে দেখাচ্ছি, এই চিহ্নটা যদি কোনো নারীর হাতে থাকে, তাহলে কিন্তু সে নারী কলঙ্কিনী বা দুশ্চরিত্রা হয়ে থাকে। ধরুন কোনো নারীর হাতে শুক্রস্থানে উঁচু স্থানে, শুক্রের উচ্চ স্থানে, এবং যদি কারোর হাতে থাকে, কোনো নারীর হস্তে যদি থাকে শুক্রস্থান উঁচু, অথচ দুটো থেকে তিনটে যদি ক্রস চিহ্ন থাকে, সেই নারী কলহপ্রিয়। ঠিক আছে? কলহপ্রিয়, অবিশ্বাসিনী, মানে এক কথায় বিশ্বাস ভঙ্গ করবে, স্বামীর ক্ষেত্রে হোক বা কোনো প্রেমের ক্ষেত্রে হোক, মানে সে অবিশ্বাসিনী, মানে সে দুশ্চরিত্রাও হয়ে থাকে এবং অবিশ্বাসীনও হয়ে থাকে। মানে সে সবসময় পরনিন্দাতে ভক্তি থাকবে তার, মানে সে দুশ্চরিত্রা এবং হিংসুটে মহিলা হয়। যদি কোনো নারীর হস্তে যদি ও, এই যে ও চিহ্নটা থাকে, গোল আকৃতির এই যে ও চিহ্নটা যদি থাকে কোনো নারীর হস্তে, তাহলে সেই নারী এক কথায় বোঝায় দুশ্চরিত্রা এবং অনেক ছেলের সঙ্গে সে সম্পর্ক রাখবে, তাতে মানে তৃপ্তি পাবে না। ঠিক আছে? মানে অনেক একাধিক পুরুষের সঙ্গে সে সম্পর্ক রাখবে এবং তাতেও তার তৃপ্তি আসবে না, সে এক কথায় বেশ্যা হয়ে থাকে। মানে যদি কারোর শুক্রস্থানে এই চিহ্নটা থাকে, সে নারী এক কথায় বেশ্যা হবে। একবারে সোজাসুজি যদি কারোর এইরকম চিহ্ন দেখেন, আপনারা থাকেন, সে নারী এক কথায় দুশ্চরিত্রা বা কলঙ্কিনী, মানে বেশ্যাও হয়ে থাকে। দেখবেন বিষয়টা, ভালো করে দেখবেন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। আর যদি কিছু আপনাদের জানার থাকে এবং সেটা আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার নিচের নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা জানাবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন এবং কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। যদি কিছু কারো শেখার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন। নমস্কার।